আসসালামু আলাইকুম। স্বাগতম ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সে। এখানে আমরা সম্পূর্ণ বাংলায় ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট শিখব। ইউটিউবের এই প্লেলিস্টে ধারাবাহিকভাবে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের কোর্স বেসিক টু অ্যাডভান্স আপলোড করা হবে। বর্তমানে আমরা ফ্লাটার কেন শিখব? মার্কেট প্লেসে প্রচুর জব চাহিদা, সেটা বাংলাদেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দুই জায়গাতেই জব চাহিদা অনেক বেশি এবং ফ্লাটার দ্বারা সুন্দর হাইলি কাস্টমাইজেবল ইউআই ডিজাইন করা সম্ভব এবং খুব দ্রুত অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করা সম্ভব। তো ফ্লাটার কি? ফ্লাটার হলো গুগলে তৈরি করা একটি ফ্রি ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক। আপনি একটি কোড বেস দ্বারা অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব অ্যাপ বানাতে পারবেন এবং ফ্লাটারে রয়েছে হট রিলোডের সুবিধা। এখন আপনারা বলতে পারেন যে ভাই হট রিলোডটা কী? তো হট রিলোডের বিষয়টা এখন আমরা রাখি এবং পরে এগুলো দেখা যাবে, অনেক বিষয় আসবে সেগুলোর ক্ষেত্রে। তো আমরা এখন সর্বপ্রথম যেগুলো শিখব সেটা হলো ফ্লাটার এসডিকে ইনস্টল করা এবং অ্যান্ড্রয়েড স্টুডিও কীভাবে ইনস্টল করব। ফ্লাটার এসডিকে সেট আপ করবো, অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করবো, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা সর্বপ্রথম দেখে নিব। তো চলুন আমরা দেখি কিভাবে ফ্লাটার এসডিকে এবং অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করতে হয়। তো প্রথমে যে কোনো একটা ব্রাউজারে আপনারা চলে যাবেন। আপনাদের ব্রাউজারটি ওপেন করার পরে আপনারা এখানে ফ্লাটার এসডিকে লিখে সার্চ করবেন। গুগল করার পরে দেখবেন যে প্রথমে যে সাইটটা আসবে এখানে আপনারা ঢুকে যাবেন। এই সাইটে ঢোকার পর এখানে চুজ ইউর ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম গেট টু স্টার্ট, ঠিক আছে, বা টু গেট স্টার্ট। এখানে উইন্ডোজে ক্লিক করবো আমরা। যাদের ম্যাক আছে তারা ম্যাকে ক্লিক করবেন, যাদের লিনাক্স বা যে অপারেটিং সিস্টেম বা যে কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করেন সেটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে উইন্ডোজে সেট আপ করবো, যেখানে উইন্ডোজে ক্লিক করব এবং চুজ ইউর ফার্স্ট অ্যাপ টাইপ। যেহেতু আমরা অ্যান্ড্রয়েড বা আইওএসের জন্য করব, তো আমরা এখানে অ্যান্ড্রয়েডটাকেই সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন যে এখানে ফ্লাটার উইন্ডোজ এখানে একটা জিপ ফাইল আছে। এই জিপ ফাইলটাকে আমরা ডাউনলোড করে নিব। এইটাই মূলত আমাদের ফ্লাটার এসডিকে। এই ফাইলটাকে ডাউনলোড করে নিব। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি যদি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, তো আমার অলরেডি ডাউনলোড করা আছে এখানে। আমি যদি আমার ফোল্ডারের ভিতর ঢুকি, এখানে সফটওয়্যার ভিতরে আমার অলরেডি অ্যান্ড্রয়েড স্টুডিও এসডিকেটা মানে ফ্লাটার এসডিকেটা ডাউনলোড করা আছে। তো এখানে ফ্লাটার এসডিকে এই জিপ ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই তো এখানে যে জিপ ফাইলটা এইটা এখানে আমি ডাউনলোড করা আছে লেটেস্ট ভার্সনটা। তো এইটাকে যখন আমরা আনজিপ করব তখন এইরকম একটা ফাইল পাবো ফ্লাটার নামে, ঠিক আছে? সো এইটাকে আপনারা এখান থেকে কাট করে বা কপি করে আফটার যে সি ড্রাইভে এসে এখানে পেস্ট করে দেবেন। হ্যাঁ, যেমন আমার এখানে রাখা আছে, তো এখানে এটাকে রাখবেন। রাখার পরে এইটার ভিতরে গিয়ে এখান থেকে এই বিন ফোল্ডারের ভিতরে আপনারা ঢুকবেন। হ্যাঁ, ঢোকার পরে এই যে অ্যাড্রেসটা আপনারা এখানে পাবেন বা পার্টটা পাবেন, এটাকে আপনারা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? এইটাকে আপনাদের পাথ হিসেবে সেট করতে হবে। তো এটা সেট করবেন কিভাবে? এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল নামে একটা অপশন পাবেন। আপনারা যদি এখানে সার্চ বারে ইএনভি লেখেন, ঠিক আছে, তাহলে এটা চলে আসবে। তো এখানে আমরা ঢোকার পরে দেখেন আমার এখানে পাথ লেখা আছে, আপনাদেরও সেমভাবে লেখা থাকবে। তো এইটার উপরে আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার ফ্লাটার পাথ অলরেডি সিলেক্ট করা আছে এখানে, বা আমার অ্যাড করা আছে পার্টটা। তো আপনারা পার্টটা অ্যাড করবেন কি করে? এখান থেকে নিউয়ে ক্লিক করে জাস্ট আপনারা যে পার্টটা ওখান থেকে কপি করে নিয়ে আসছেন এখানে ক্লিক করে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে পার্টটা সিলেক্ট করা হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি করা আছে তো আমি করব না, আপনারা করে নেবেন। হ্যাঁ, তো এই হলো আমাদের পাথ সিলেক্ট করা, মানে অ্যান্ড্রয়েড স্টুডিও যে এসডিকে পাথ বলে সেটাকে আমরা এখানে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, বা সেট করে নিলাম, ঠিক আছে? এটা হলো আমাদের ফ্লাটার এসডিকে সেট করা। হ্যাঁ, তো এরপরে আমরা কী করবো? অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে নিব। তো অ্যান্ড্রয়েড স্টুডিও গুগল করবেন আপনারা এখানে গিয়ে, ঠিক আছে? অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড লিখে সার্চ করলে প্রথমেই
যে ওয়েবসাইটটা পাবেন এখান থেকে ওয়েবসাইটে ঢুকে যাবেন। ওয়েবসাইটের ভিতরে গেলে আপনারা দেখবেন যে এখানে ডাউনলোড অপশনটা আছে। তো ডাউনলোড অপশনে ক্লিক করলে, একটু ওয়েট করবেন, এখানে ক্লিক করলে তাদের একটা টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে যদি আপনার পড়ার ইচ্ছা থাকে তো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। পরে নিচের দিকে ক্লিক করবেন, এখানে এগ্রি দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে আপনারা ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই অলরেডি আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে এটা ডাউনলোড আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, ঠিক আছে। করা আছে বলতে আমার এটা ডাউনলোড করে জাস্ট নর্মাল যেভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করা সেভাবে আপনারা উইন্ডোজে যেভাবে আপনারা সফটওয়্যার ইনস্টল করেন সেমভাবে এটাও ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ইনস্টল করার পরে দেখেন আমার এখানে অ্যান্ড্রয়েড সেট আপ করা আছে। তো আমি এখানে ঢুকলাম, ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন, যেখানে আপনারা প্রথম যখন আপনারা সেট আপ করবেন এই অপশনটা এখান থেকে পাবেন না, ঠিক আছে। কোন অপশনটা পাবেন না? নিউ ফ্ল্যাটার প্রজেক্ট, এইখানে এই অপশনটা আপনারা পাবেন না, ঠিক আছে। আপনারা শুধু পাবেন নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্ট নামে, ঠিক আছে। এবং সাইডের এই অপশনগুলো থাকবে, ঠিক আছে। এইগুলো থাকবে না, এইগুলো আমার আগের কাজ করা বা প্রজেক্ট করা আছে, যে কারণে এইগুলো পাবেন, ঠিক আছে। আপনাদের কাছে ব্ল্যাঙ্ক একটা পেজ থাকবে এবং এই দুটো অপশন থাকবে, ওপেন এবং নিউ প্রজেক্ট থাকবে, ঠিক আছে। এই নিউ ফ্ল্যাটার প্রজেক্ট এই নামে একটা অপশন থাকবে না। তো এইটা প্রজেক্টটা, এই অপশনটা আমাদেরকে নিয়ে আসতে গেলে এখানে আমাদের প্লাগ নিয়ে যেতে হবে, ঠিক আছে। প্লাগ ইনে আমাদেরকে দুইটা প্লাগ ইন অ্যাড করতে হবে। একটা হলো এই যে ফ্ল্যাটার প্লাগ ইন, ঠিক আছে। এখানে যদি আপনারা সার্চ করেন ফ্ল্যাটার লিখে সার্চ করলে প্রথমে এইটা আসবে, ঠিক আছে। এই তো দেখেন আমার এখানে ফ্ল্যাটার চলে আসছে। সো আমার এটাতে টিক চিহ্ন দেওয়া আছে। কী কারণে টিক চিহ্ন দেওয়া আছে? কারণ এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, ঠিক আছে। তো দেখেন এই যে নিচে যেগুলো আছে, ঠিক আছে, অনেক 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 প্লাগ ইন আছে। দেখেন পাশাপাশি এগুলো লেখা আছে, পাশে ইনস্টল লেখা আছে, ঠিক আছে। তো আপনাদের যখন ইনস্টল করা থাকবে না তখন আপনারা এখানে সার্চ করার পর দেখবেন যে এখানে ইনস্টল অপশনটা আছে। তো ইনস্টল ক্লিক করলে এটা অটোমেটিকলি আপনাদের ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তো আরেকটা আপনাদের প্লাগ ইন লাগবে, যে প্লাগ ইনটা হলো ডার্ট নামে একটা প্লাগ ইন, ঠিক আছে। তো এখানে দেখেন আমি এখানে লেখে সার্চ করার পর ডার্টটা চলে আসছে। তো সেমভাবে দেখেন এখানে ইনস্টল লেখা আছে, এগুলো সেমভাবে এইটাতেও ঠিক চিহ্ন না থাকবে না আপনাদের, যেহেতু আমার ইনস্টল করা আছে সেক্ষেত্রে এখানে ঠিক চিহ্নটা আছে। তো এই ঠিক চিহ্নের জায়গায় ইনস্টল লেখা থাকবে, আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এই আইডিটাকে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে আপনারা ক্লোজ করে দিয়ে আবার ওপেন করে নেবেন, ঠিক আছে। ক্লোজ করে দিয়ে ওপেন করে নেবেন। ওপেন করলে দেখবেন যে আপনাদের এই যে এই অপশনটা নিউ ফ্ল্যাটার প্রজেক্ট, এই অপশনটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, দেখতে পাবেন। তো অ্যান্ড্রয়েড স্টুডিও শুধু ইনস্টল করলেই হবে না, বা এই প্লাগইনগুলো ইনস্টল করলেই হবে না, আপনাদেরকে আরও কিছু বিষয় এখানে ইনস্টল করতে হবে। কারণ এখানে ইমুলেটর রান করার পরে, তো ইমুলেটর রান করার জন্য আরও অনেক কিছুই আপনাদেরকে করতে হবে। তো তার মধ্যে একটা কাজ করতে হবে, যেমন আপনারা যদি আপনাদের উইন্ডোজের এই সার্চ বারে আসে, এখানে যদি আপনারা সিএমডি লেখেন, ঠিক আছে। সিএমডি লেখার পরে এখানে যদি আপনারা লেখেন ফ্ল্যাটার DOCTORS ডক্টর, ঠিক আছে, বা ফ্ল্যাটার ডক্টর লিখে যখন আপনারা এখানে এন্টার করবেন, তো নিচে ফ্ল্যাটার SDK থেকে ফ্ল্যাটার ডক্টর চেক দিয়ে দেখবে যে আপনার পিসিটা কী সেট আপ করতে হবে বা কী সেট আপ করা নাই, ঠিক আছে। এইগুলো আপনি এখানে দেখতে পারবেন। যেগুলোতে ক্রোশ চিহ্ন দেওয়া থাকবে সেগুলো আপনাকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। কিছু জিনিস ইনস্টল না করলেও চলবে, ঠিক আছে। সেগুলো আপনার হয়তো এই যে যেমন আমার এইটা দেখেন, এইটার আপডেট ভার্সন এখানে ডাউনলোড করা নাই, ঠিক আছে। তো এইটাকে এখানে দেখেন একটা বিষয়কর চিহ্ন উঠে আছে। আর যেগুলো ইনস্টল করা আছে যেমন ফ্ল্যাটার SDK আমার ইনস্টল করা, আমরা তো দেখলাম ইনস্টল সেট করলাম আমরা এখানে, ওই আমাদের কোথায় আমরা সেট করলাম, আমাদের সি ড্রাইভের ভিতরে আমরা ফ্ল্যাটার SDK সেট করলাম, পাথ অ্যাড করলাম। তো এটা আমাদের টিক চিহ্ন উঠে গেছে। হ্যাঁ, আমার উইন্ডোজ 10 ইনস্টল করা আছে, যে কারণে এটা দেওয়া আছে, ঠিক আছে। এখানে অ্যান্ড্রয়েড টুলস চেঞ্জ, এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে। এগুলো ইনস্টল করবেন কি করে, এটা আমাদের এই তো অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে কিছু SDK, মানে আমাদের যে অ্যান্ড্রয়েড ভার্সনগুলো থাকে, বা আমরা যখন ইমুলেটর ক্রিয়েট করব সেটা আমাদের অ্যান্ড্রয়েড কত ভার্সনে করবে, 11 কি 12 বা 13, এগুলো তখন আমরা দেখব, তখন ওগুলো ইনস্টল করব তখন আমরা দেখব, ঠিক আছে। এখান থেকে ক্রোম ফর ওয়েব ডেভেলপমেন্ট, ক্রোম আমাদের ইনস্টল করা আছে। আপনারা চাইলে ভিজুয়াল স্টুডিওটা ইনস্টল করে নিতে পারেন, ঠিক আছে। এখানে দুইটাতেই করা যায়। আপনারা চাইলে ভিজুয়াল স্টুডিও ইউজ করতে পারেন। ভিজুয়াল স্টুডিওতে আপনারা কোড করতে পারবেন, সেম কাজ সেম সব কিছু, শুধু দুইটা তফাৎ
ঠিক আছে, আইডিতে টপ দুইটার, হ্যাঁ, দুইটা দ্বারাই অ্যান্ড্রয়েড বা অ্যাপ ডেভেলপমেন্ট করা যায়, ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট করা যায়। ঠিক আছে, আমি শুধু বারবার অ্যান্ড্রয়েড বলছি কারণ এর আগে আমি অ্যান্ড্রয়েডে কাজ করেছি, তো এখন ফ্লাটারে কাজ করতেছি, সো বারবার আমার শুধু অ্যান্ড্রয়েডটা চলে আসতেছে। আচ্ছা, তো এখানে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টটা আপনি দুইটা দ্বারাই করতে পারবেন, একটা অ্যান্ড্রয়েড স্টুডিও দ্বারাও করতে পারবেন এবং ভিএস কোড দ্বারাও করতে পারবেন। যার যেটা ভালো লাগে বা সেটা আপনারা ইনস্টল করে নিয়ে সেইভাবে সেট আপ করে নেবেন। এবং এখানে বলছে যে আপনার ভিএস কোড নামে একটা অপশন আছে। ঠিক আছে, ভিএস কোডটা কেমন আপনার, আমি এখান থেকে যদি আপনাকে দেখাই, ঠিক আছে, এই ভিএস ইনস্টলার বা ভিএস স্টুডিও আছে, এটা আছে, এইটা লাগে না। তারপরে আপনারা যদি ইনস্টল করতে চান এটা ইনস্টল করে নিতে পারেন। ঠিক আছে, এখানে দেখেন ভিজুয়াল স্টুডিও এখানে লেখা আছে। আপনারা যদি এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত নিয়ে এটাকে যদি কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনারা যদি আপনার ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে যদি সার্চ করেন তাহলে এখানে দেখতে পাবেন। হ্যাঁ, এই তো মাইক্রোসফটের এখানে আছে। এখান থেকে আপনারা যে কোনো একটা ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, এই 19 আছে, অনেক ভার্সন আছে। আপনারা এখান থেকে যে কোনো একটা ভার্সন, এই এখানে যেটা ভার্সন আছে এখানে যে ডাউনলোডে ক্লিক করেন, তো ক্লিক করলে এইটা আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে, একটা ইনস্টলার ডাউনলোড হবে। ঠিক আছে, যেটার মাধ্যমে আপনারা ইনস্টল করতে পারবেন। এইখান থেকে ভিজুয়াল স্টুডিও কমিউনিটি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করলে হয়। তো আমি এখান থেকে কমিউনিটিটা নিলাম যেহেতু ফ্রিতে, তো এখান থেকে এইটা নিয়ে, হ্যাঁ, এই তো ইনস্টলারটা ডাউনলোড হয়ে গেছে 4 MB। তো ডাউনলোডে দিলে এটা ডাউনলোড করে নেওয়ার পর এটা যদি আপনারা ইনস্টলে আবার ক্লিক করেন তো দেখবেন যে অটোমেটিক ভিতরে অনেক কিছু ডাউনলোড নিবে। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি না, আপনারা যদি চান তো করে নিতে পারেন। ঠিক আছে, তো এই হলো বিষয়। এখানে যেগুলো বিষয় টিক চিহ্ন থাকবে বা যেগুলোতে টিক চিহ্ন থাকলে তো সবগুলো আপনার কমপ্লিট, আর যদি যেগুলোতে টিক চিহ্ন থাকবে না, ক্রোধ চিহ্ন থাকবে, ঠিক আছে, সেগুলো চেষ্টা করবেন যে ইনস্টল করে নেওয়ার। ঠিক আছে, তো ইনস্টল করে নিলে আপনার মোটামুটি বলা চলে যে আপনার ফ্লাটার কোড বা অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও বা আপনার আইডি যেটাকে বলে সেটা মোটামুটি প্রস্তুত। ঠিক আছে, তো আমরা অ্যান্ড্রয়েডের প্রজেক্ট মানে নিউ প্রজেক্ট আছে না, আমরা যে প্রজেক্ট খুলবো সেটা দুইভাবে করতে পারি। ঠিক আছে, একটা হলো তো আমরা যখন ফ্লাটার প্লাগইন যখন ইনস্টল করে নিলাম তখন আমাদের এখানে নিউ ফ্লাটার প্রজেক্ট, ঠিক আছে, এটাকে যদি আমরা ক্লিক করি তো আমরা দেখবো যে এখানে ফ্লাটার সিলেক্ট করা আছে কিনা। যদি আপনাদের এখানে জাভা সিলেক্ট করা থাকে বা কোডলিন সিলেক্ট করা থাকে সেখান থেকে আপনারা ফ্লাটারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই তো উপরে দেখেন একটা ফ্লাটার এসডিকে পাথ, ঠিক আছে, এইটা হয়তো আপনাদের দেওয়া থাকবে না, তো এইটা আপনারা পাবেন কোথায়, ওই তো সি ড্রাইভের এখানে যে আমাদের একটা ফ্লাটার নামে একটা ফোল্ডার আমরা এখানে রাখলাম। ঠিক আছে, জাস্ট এইটার ভিতরে ঢুকবেন, ঢোকার পর এই যে পাথটা আছে এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে জাস্ট ফেলাই দিবেন। ঠিক আছে, এখানে ওয়াল সিলেক্ট করে এটা ফেলাই দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সটে ক্লিক করলে দেখেন এখানে প্রথমে আসে আমাদের কি প্রজেক্ট নেম, মানে আপনি কী নামে প্রজেক্টটা ক্রিয়েট করবেন। ঠিক আছে, ধরেন আমি এখানে দিলাম যে মাই আন্ডারস্কোর প্রজেক্ট। ঠিক আছে, এবং মাই প্রজেক্ট, ঠিক আছে, প্রজেক্ট এখানে দিলাম। ঠিক আছে, এখানে বলছে প্রজেক্ট লোকেশন, আপনি প্রজেক্টটা কোন লোকেশনে ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা লোকেশন ঠিক করে দেবো। আমি ডেস্কটপের ভিতরে একটা ফ্লাটার কোড নামে একটা করছি, ফোল্ডার খুলে রাখছি, এখানে দিব। দেওয়ার পর এই প্রজেক্ট নামেই আমি এর ভিতরে একটা ফোল্ডার করব। ঠিক আছে, যেহেতু সাব ফোল্ডার এখানে ক্লিক করলাম। ঠিক আছে, তো আমার কি হবে, আমার এই ডেস্কটপের এই ফ্লাটার কোডের ভিতরে এই মাই প্রজেক্ট নামে একটা ফোল্ডারের ভিতরে এই প্রজেক্টটা ক্রিয়েট হবে। ঠিক আছে, প্রজেক্ট আর বাদ যে জিনিসগুলো ডেসক্রিপশন, ঠিক আছে, বা প্রজেক্ট টাইপ, অর্গানাইজেশনের এখানে আপনি একটা কাজ করতে পারেন। ঠিক আছে, এখানে আপনার নাম বা আপনার কোম্পানির নাম বা আপনার নাম দিয়ে, ঠিক আছে, এক্সাম্পল এখানে আপনি দিতে পারেন, যেমন আমি দিলাম। ঠিক আছে, অলিউল আলম, ঠিক আছে, এখানে দিলাম। আর বাদ বাকি যে জিনিসগুলো আছে বা ওইটাও আপনি চেঞ্জ না করে, এইটা পরবর্তীতে আমরা শিখবো কীভাবে প্যাকেজ নেম চেঞ্জ করতে হয় বা কী কী করতে হয়, অ্যাপ নেম কীভাবে চেঞ্জ করতে হয়, লোগো কীভাবে চেঞ্জ করতে হয়, এগুলো আমরা পরবর্তীতে শিখবো। ঠিক আছে, সো এটা আপনি ডিফল্টও রাখতে পারেন বা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি, ঠিক আছে, তাহলে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, প্রথমবার প্রজেক্ট যখন আমরা ক্রিয়েট করি তখন একটু সময় নেয়। হ্যাঁ, তো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখেন আমাদের প্রজেক্ট একটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে দুইটা ফাইল আসছে। ঠিক আছে, দুইটা ফাইলের মধ্যে মেইন ডট ফাইলটাকে এখানে রাখবো। প্রজেক্ট ইন্ডেক্সটা এখানে লোড নিচ্ছে, একটু সময় লাগবে লোড দিতে।
একটু সময় আমরা এখানে দিব। হ্যাঁ, তো এইটা একটা সিস্টেম আমাদের প্রজেক্ট ক্রিয়েট করার। তো আমরা যে লোকেশনে দিয়েছিলাম আমরা প্রজেক্ট সেভ করার, সেটা হলো কি ডেস্কটপের ভিতরে আমরা একটা কী করছিলাম, ফ্লাটার প্রজেক্টের ভিতরে এখানে সেভ করছিলাম নাকি সেম নামে মাই প্রজেক্ট নামে একটা প্রজেক্ট এখানে মানে ক্রিয়েট করা হয়ে গেছে। তো ক্রিয়েট করা হয়ে গেছে, এখানে কিছু বিষয় আছে, যেমন অনেক ফোল্ডার আছে এখানে, ঠিক আছে। পরবর্তীতে আমরা দেখব যে এই ফাইল বা এই ফোল্ডারগুলোর কাজ কী, প্রতিটা ফোল্ডার প্রতিটা ফাইলের কোনটার কাজ কী, এগুলো আমরা পরবর্তীতে দেখব, ঠিক আছে। তো এইটা একটা ওয়ে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা। আরেকটা ওয়ে আছে প্রজেক্ট ক্রিয়েট করা, যেমন আমি এখানে একটা আমার প্রজেক্ট আছে, আমি এই ফ্লাটার কোডের ভিতরে আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করব, যেটা আমি কমান্ড ফ্রমের মাধ্যমে করব, মানে সিএমডির মাধ্যমে করব, ঠিক আছে, টার্মিনালের মাধ্যমে করব যেটাকে বলে। একটা তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে ক্রিয়েট করলাম, দেখালাম কীভাবে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করি। তো আরেকটা দেখাবো, এই ফোল্ডারের ভিতর গিয়ে একটা প্রজেক্ট আছে, এখানে আমি এই ফ্লাটার কোড প্রজেক্টের ভিতরে আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করবো। তো আমরা কী করব, এই যে পার্টটা আছে পার্টের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যদি আমি সিএমডি দেই, এন্টার ক্লিক করি, তাহলে আমাদের সিএমডি চালু হবে বা কমান্ড ফ্রম চালু হবে বা টার্মিনাল যেটা বলে, ঠিক আছে, এটা চালু হবে। তো আমরা যদি এখানে লিখি FLUTTER ফ্লাটার ক্রিয়েট, এখানে যদি আমি দিই মাই, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, ঠিক আছে। ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করার সময় প্রজেক্টের নাম সর্বদাই আমরা ছোটো হাতে দিব এবং মাঝখানে স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে। মাঝখানে আমরা আন্ডারস্কোর দিতে পারবো, ঠিক আছে, এইটা দিতে পারবো। যেমন মাই প্রজেক্ট, এখানে মাই সেকেন্ড প্রজেক্ট যদি আমি দিই, ঠিক আছে, সেকেন্ড প্রজেক্ট, ঠিক আছে, মাই সেকেন্ড প্রজেক্ট। তো এইভাবে আমরা প্রজেক্ট খুলতে পারবো, ঠিক আছে, সবগুলো ছোটো হাতের এবং মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। যদি আমি এন্টারে ক্লিক করি, দেখবেন যে আমার এখানে প্রজেক্টটা ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে। একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করেন, ক্রিয়েটিং মাই প্রজেক্ট, এই দেখেন আমাদের প্রজেক্টটা এখান থেকে ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখেন আমাদের এখানে প্রজেক্ট একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন প্রজেক্টটা যে ক্রিয়েট হয়েছে আমরা বুঝবো কী করে, আমাদের ওই ফোল্ডারের ভিতরে আমরা যাই, ফ্লাটার কোড প্রজেক্ট, এই দেখেন আমার ফোল্ডারটার নাম দেখেন ফ্লাটার কোড, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা ক্রিয়েট করছিলাম কার মাধ্যমে, অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে, যেটার এখনও লোড নিতেছে। হ্যাঁ, জানি না কী কারণে এতটা লোড নিতেছে। আচ্ছা যাক, ও লোড নিতে থাক, ঠিক আছে। এখানে দেখেন আমরা সেকেন্ড একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি, মাই সেকেন্ড প্রজেক্ট, যেটা আমরা কার মাধ্যমে করলাম, আমরা সিএমডির মাধ্যমে বা কমান্ড ফ্রমের মাধ্যমে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করছি। হ্যাঁ, এই মাই সেকেন্ড প্রজেক্ট, এখানে দেখেন ফ্লাটার ক্রিয়েট মাই সেকেন্ড প্রজেক্ট নামে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, ঠিক আছে। তো এইটা আমাদের আরেকটা প্রজেক্ট। তো চলো আমরা এইটা তো ওপেন হচ্ছে না, কিছু সমস্যা আছে। যাক, আমি একটু অ্যান্ড্রয়েড স্টুডিওকে ক্লোজ করে দিয়ে আবার একটু ওপেন করে দেখাই আপনাদেরকে। কোনো একটা সমস্যা হয়তো হয়েছে যে কারণে ওপেন হচ্ছে না। আচ্ছা, আমি অ্যান্ড্রয়েড স্টুডিওকে এখান থেকে, আমি যদি এখন প্রজেক্টের এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করি, অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার পর দেখি এখানে প্রজেক্ট ওপেন হচ্ছে না কেন বা লোড নিচ্ছে না কেন, একটু সমস্যাটা ফাইন্ড আউট করার চেষ্টা করি, আপনাদের সাথে থাকেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আমার প্রজেক্ট আমরা নিউ প্রজেক্ট যেটা ক্রিয়েট করছিলাম, এবারকে আমরা যেহেতু প্রজেক্ট একটা ক্রিয়েট করা আমরা দেখছি, হ্যাঁ, কীভাবে করি আমরা দুইভাবে দেখলাম। একটা হলো এই নিউ ফ্লাটার প্রজেক্টে ক্লিক করে পাথ সিলেক্ট করে, এই পাথ একবার সিলেক্ট করে দিলে হয়, নেক্সটে ক্লিক করে আমরা কি করি, প্রজেক্ট নেম, প্রজেক্টের লোকেশন সিলেক্ট করে আর বাদ বাকি যা আছে এগুলো সেম রেখে আমরা ক্রিয়েটে ক্লিক করলে নিউ প্রজেক্ট ক্রিয়েট হয়ে যায়। এখন আমরা তো দুইটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলছি, আমরা এখান থেকে প্রজেক্টটাকে ওপেন করব। তাহলে এখানে ওপেনে ক্লিক করব। আমরা ক্লিক করার পর আমরা কোথায় ক্রিয়েট করছিলাম, ডেস্কটপের ভিতরে ফ্লাটার কোড নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্রিয়েট করছি, ঠিক আছে। তো আমি এখান থেকে মাই সেকেন্ড প্রজেক্ট, যেটা আমরা সিএমডির মাধ্যমে ক্রিয়েট করছিলাম, এটাকে আমি এখান থেকে ওপেন করলাম। হ্যাঁ, ওপেন করলাম, জাস্ট অল প্রজেক্ট এখানে ওপেন করলে দেখবেন আমাদের প্রজেক্টটা এখান থেকে ওপেন হচ্ছে। হ্যাঁ, ইন্ডেক্সটা আপডেট করে নিচ্ছে। তো দেখেন আমাদের এখানে অনেকগুলো ফোল্ডার আছে, এখানে যে ফোল্ডারগুলো আছে এইগুলোর পরিচয় আমরা
কোনটার কি কাজ বা কোন জায়গাতে আমাদের চেঞ্জ করতে হবে, কোনটাতে হাত দেওয়া যাবে না, ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা শিখব। এবং এখানে আরও কিছু বিষয় আমরা শিখব, ঠিক আছে, কিভাবে এই ভার্চুয়াল ডিভাইস এখানে যেগুলোতে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপগুলো টেস্ট করব, ঠিক আছে, ভার্চুয়াল ডিভাইস বা ফিজিক্যাল ডিভাইস কীভাবে অ্যাড করব, ঠিক আছে, কিভাবে আমরা এখান থেকে এইচডিকেগুলো ডাউনলোড দিব, ঠিক আছে, সেগুলো আমরা এখানে দেখব। আমরা যখন অ্যান্ড্রয়েড একটা ইমুলেটর এখানে চালু করব, ওইটার জন্য আলাদা এইচডিকে লাগবে, যেটাকে আমরা বলি অ্যান্ড্রয়েড এইচডিকে, ঠিক আছে, ওগুলো ডাউনলোড করব কীভাবে, পরবর্তী ভিডিওতে আমরা এগুলো দেখব, ঠিক আছে। এবং পরবর্তী ভিডিওতে আমরা যে এই ফার্স্ট প্রজেক্ট এবং সেকেন্ড প্রজেক্ট যেটা ওপেন করছিলাম, এইগুলো ওপেন করে এইটার ভিতরে আমরা কাজও করব। হ্যাঁ, তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করা, কীভাবে আমরা ফিজিক্যাল ডিভাইস অ্যাড করব, ঠিক আছে, এবং আমরা এই প্রজেক্টের ভিতরে কিছু কাজ করব। এবং সাথে সাথে আমরা তার পরবর্তী ভিডিওতে হয়তো দেখব আমরা এই ফোল্ডারগুলো কোনটাতে আমরা কাজ করব, কোনটার কাজ কি, ঠিক আছে, সবগুলো ফোল্ডারের সাথে পরিচিত হব বা পরিচয় হব আমরা। হ্যাঁ, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।